আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব 104 খানা। আল্লাহ পাকই 104 খানা কিতাব জমিনের ভিতরে তার কিছু নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন। আর যেই নবীর উপরে আল্লাহ পাকের আসমানি কিতাব নাজিল হইছে, ওই নবী দুনিয়া থেকে বিদায়ের পর ওই সমস্ত নবীর উপরে নাজিলকৃত কিতাব, যেমন হযরত মুসা আলাইহিস সালামের বিদায়ের পর এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব বিদায় করে দিলেন। এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর গোটা দুনিয়া তালাশ করলে আর জবুর কিতাব খুঁজে পাওয়া যাবে না। এই জমিন থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্যান্ত আসমানে তুলে নিয়ে গেলেন। এই ঈসা নবী আসমানে ওঠার পর গোটা দুনিয়া থেকে আল্লাহ পাক ইনজিল কিতাব তুলে নিয়ে গেলেন। কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছে। ওই মদিনার রওজা মুবারকে মায়ার নবী ঘুমায়। আমার নবী বিদায়ের 13,000 বছর পরেও এখনো কেন আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার ভিতরে আছে? এটার জবাব আল্লাহ পাক তাওরাত নাজিল কইরা আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব। জবুর নাজিল কইরা আল্লাহ বলেন নাই জবুরের হেফাজত আমি করব। ইনজিল নাজিল কইরা আল্লাহ বলেন নাই ইনজিলের হেফাজত আমি করব, সহিফা হেফাজত করব। তাই তো জমিন থেকে সহিফা হযরত আদম নবী বিদায় হওয়ার পরে বিদায় হয়ে গেল। এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর তার উপরে নাজিলকৃত জবুর কিতাব বিদায় হয়ে গেল। এই জমিন থেকে পয়গম্বর মুসা নবী বিদায়ের পর তার উপরে নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব বিদায় হয়ে গেল। কিন্তু আমার নবী বিদায়ের পর আজও পর্যন্ত এই গোটা দুনিয়ার ভিতরে কোরআন আছে। এটার জবাব আল্লাহ পাক কোরআন নাজিল কইরা আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো আদম নবী বিদায় হওয়ার পরে সহিফা নাই হয়ে গেল। ঈসা নবী বিদায়ের পর জমিন থেকে আল্লাহ পাক ইনজিল কিতাব বিদায় করে দিল। এরপরে জবুর কিতাব বিদায় হয়ে গেল। দাউদ নবীর বিদায়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেল 1,500 বছর। আমার নবী বিদায়ের পর সারা দুনিয়ার ভিতরে কোরআন আছে। এর একমাত্র কারণ আল্লাহ কয় কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। এ কারণে এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وعان على الطاعات والأعمال الصالحات لأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا مد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل সকলে প্রাণ খুলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलब घर नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনাবার জন্য ঐতিহ্যবাহী মাধবপুর বাইতুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন সেই রব্বে কারীমের দাও জবান দিয়ে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রহমতে আলম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ ভাই সাউন্ড দেন এই যে মনিটরে সাউন্ড নেই হচ্ছে সাউন্ডটা একটু দিয়ে দেন তো মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কথা বলার জন্য পবিত্র কোরআনের সূরা কাহফের সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মায়ার নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে অল্প সামান্য কিছু কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন তবেই সম্ভব তো সর্বপ্রথম তাদেরই গুণগান গাইতেছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে মাইক লাইট প্যান্ডেল অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে এই মাহফিলের জন্য সহযোগিতার হাত যারা অগ্রসর করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই বদলতে এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা দান করুন বলি আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আসমানি কিতাব দিয়েছেন হলো 104 খানা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
চারখানা প্রসিদ্ধ দামি কিতাব, একটা তাওরাত, আর একটা জবুর, আর একটা ইনজিল, আর একটা কোরআন। এই চারটা হলো সবচেয়ে বড় আল্লাহ পাকের আসমানি কিতাব। এর মধ্যে থেকে আবার সহিফা 100 কিতাব, আল্লাহ পাক এই 104খানা আসমানি কিতাবকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন। 104 জন নবীর উপরেও আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করেন নাই, বরং আল্লাহ পাক এই তার আসমানি কিতাবকে মাত্র কয়েকজন নবীকে আল্লাহ পাক সিলেক্ট করে মুনতাখাব করে নির্বাচিত করে নাজিল করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব হলো 104খানা। এর মধ্যে 100খানা কিতাব হলো সহিফা, কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। বাকি 4খানা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। তাওরাত নাজিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব নাজিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে। এরপর জবুর কিতাব নাজিল করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপরে। কোরআন নাজিল করলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এ চুল পাকা দাড়ি পাকা মুরব্বি মাদ্রাসার তালাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, খুব ভালো কইরা কথাটা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব 104খানা। আল্লাহ পাক এই 104খানা কিতাব জমিনের ভিতরে তার কিছু নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন। আর যেই নবীর উপরে আল্লাহ পাকের আসমানি কিতাব নাজিল হইছে, ওই নবী দুনিয়া থেকে বিদায়ের পর ওই সমস্ত নবীর উপরে নাজিলকৃত কিতাবও আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের বিদায়ের পর এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব বিদায় করে দিলেন। এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর গোটা দুনিয়া তালাশ করলে আর জবুর কিতাব খুঁজে পাওয়া যাবে না। এই জমিন থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্যান্ত আসমানে তুলে নিয়ে গেলেন। এই ঈসা নবী আসমানে ওঠার পর গোটা দুনিয়া থেকে আল্লাহ পাক ইনজিল কিতাব তুলে নিয়ে গেলেন। কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছে। ওই মদিনার রওজা মুবারকে মায়ার নবী ঘুমায়। আমার নবী বিদায়ের 13,000 বছর পরেও এখনো কেন আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার ভিতরে আছে? এটার জবাব আল্লাহ পাক তাওরাত নাজিল কইরা আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব। জবুর নাজিল কইরা আল্লাহ বলেন নাই জবুরের হেফাজত আমি করব। ইনজিল নাজিল কইরা আল্লাহ বলেন নাই ইনজিলের হেফাজত আমি করব। সহিফা হেফাজত করব। তাই তো জমিন থেকে সহিফা হযরত আদম নবী বিদায় হওয়ার পরে বিদায় হয়ে গেল। এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর তার উপরে নাজিলকৃত জবুর কিতাব বিদায় হয়ে গেল। এই জমিন থেকে পয়গম্বর মুসা নবী বিদায়ের পর তার উপরে নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব বিদায় হয়ে গেল। কিন্তু আমার নবী বিদায়ের পর আজও পর্যন্ত এই গোটা দুনিয়ার ভিতরে কোরআন আছে। এটার জবাব আল্লাহ পাক কোরআন নাজিল কইরা আল্লাহ বলেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো আদম নবী বিদায় হওয়ার পরে সহিফা নাই হয়ে গেল। ঈসা নবী বিদায়ের পর জমিন থেকে আল্লাহ পাক ইনজিল কিতাব বিদায় করে দিল। এরপরে জবুর কিতাব বিদায় হয়ে গেল। দাউদ নবীর বিদায়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেল ১৫০০ বছর। আমার নবী বিদায়ের পর সারা দুনিয়ার ভিতরে কোরআন আছে, এর একমাত্র কারণ আল্লাহ কয় কোরআন নাযিল করছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। এ কারণে এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবকে আল্লাহ পাক এই জমিনের ভিতরে রাখছেন। এ কারণে দুনিয়ার ভিতরে যত নাস্তিক, যত বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলুক না কেন, যারা কোরআনের বিরুদ্ধে বলবে, কোরআনকে জমিন থেকে মিটা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করবে, এই জমিন থেকে কোরআনকে তারা বিদায় করতে পারবে না। বরং যারা কোরআনকে বিদায় করার জন্য দিমাগ খাটাইবে, তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে। কোরআনকে বিদায় করার জন্য যারা হাত বাড়াবে, তাদের হাতটাও নাই হয়ে যাবে। আর যদি কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক যায়, এই জমিন থেকে কোরআনের আলো কোনো দিনও বন্ধ করতে পারবে না। কেন? আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য সূরা কাহফের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমার বান্দা আপনার উম্মতরে জানায়া দেন, যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুইটা কর্মসূচি দিয়ে দিলাম। তারা যেন এই দুই কর্মসূচিটা পালন করে। এক নাম্বার কর্মসূচি আল্লাহ বলে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে। দুই নাম্বারে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইবাদত তারা করবে, তারা যেন এই ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ কোন শিরকের গন্ধ না ঢুকায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ কয় সব গুনাহ মাফ করা হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না, হবে না। এই কারণে বান্দাই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কর্মসূচি দিয়া পাঠাইলেন, এক নম্বরে আল্লাহ কয় ফালিয়ামাল আমালান সালিহা, দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুই কাজ যারা করবে, তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এক নম্বরে বলেন নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করো। দুই নাম্বার, যেই নেক আমল করবা, এই নেক আমলের ভিতরে কোন শিরকের গন্ধ থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক দুইটা জাতিকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। একটা হলো বানাইছেন আগুন
নুন দ্বারা, নাম রাখছেন জিন। আর একটা জাতি বানাইছেন মাটির দ্বারা, নাম রাখছে হলো ইনসান। এই জিন ইনসান দুটো জাতিকে আল্লাহ পাক একই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক এই মর্মে কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন ইনসান। এক নম্বরে আয়াতের দিকে ফলো করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন। আয়াতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম জিনের কথা বলেছেন। তার মানে আল্লাহ পাক ইনসানকে বানানোর আগে এই দুনিয়ার ভিতরে একটা জাতি বানাইছেন, যেই জাতিটার নাম কোরআনে আছে হলো জিন। আল্লাহ পাক এই জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠায়া দিল। জিন জাতি জমিনের ভিতরে চলে আসলো। এরপরে জিন জাতি জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মসূচি দিলেন সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত। কিন্তু জিন জাতিরা জমিনে আসার পর আল্লাহর বিরুদ্ধে বলা আরম্ভ করলো। তারা আল্লাহর ইবাদত ভুলিয়া নফসের ধোঁকায় পড়িয়া তারা দুনিয়ার ভিতরে পাপাচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে জমিনের থেকে তুলে দিবেন। এই কারণে জমিনে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া বললেন জিন জাতিকে যেখানেই পাইবা সেখানেই হত্যা, যেখানেই পাইবা সেখানেই হত্যা। আল্লাহ পাকের ওয়ার্ডারে ফেরেশতারা জমিনে চলে আসলেন। জিন জাতিকে যেখানে দেখে সেখানেই হত্যা, যেখানেই দেখে সেখানেই হত্যা। এই ফেরেশতাদের মধ্যে থেকে এমন এমন প্রখর মেজাজিওয়ালা ফেরেশতা যখন জিন জাতির মারা আরম্ভ করলো, জিন জাতির ভিতরে কিছু জিন জান বাঁচানোর জন্য লুকাইলো পাহাড়ের পাদদেশে। এই জিনদের ভিতরে ছোট্ট একটা জিন ছিল, যেই জিনটার নাম ছিল আজাজিল। এই আজাজিল নামের জিনটাও লুকাইলো পাহাড়ের পাদদেশে গিয়া। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আর নতুন ভাবে বললেন না, এ ফেরেশতাদের দল তাড়াতাড়ি জমিনে যাও, জিন জাতিদেরকে ওই পাহাড়ের পাদদেশে গিয়া হত্যা করো। আল্লাহ পাক নতুন ভাবে বললেন না। এইবার ওই জিনদের ভিতরে একটা জিন ছিল, যেই জিনটা ছিল আজাজিল। আজাজিল যখন লুকাইলো, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জমিনে মানুষ বানাইছে, মিনহা খলাকনাকুম, মাটির থেকে আল্লাহ পাক মানুষ বানাইছে। এবার মাটির থেকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন জমিন থেকে মাটি নিয়ে আসো, জিন জাতিদেরকে উৎখাত করলাম, পুরোপুরি এখন করি নাই। আর একটা জাতি বানাবো, সেটা হলো ইনসান, মানুষ বানাবো। জমিনে গিয়া মাটি নিয়ে আসো। আল্লাহ পাকের ওয়ার্ডারে ফেরেশতারা জমিনে চলে আসলো। জমিন থেকে এবার সুন্দর কইরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায় দিল, আল্লাহ পাক এই দিকে আজাজিল নামের জিন আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া কাবা ঘরটা তওয়াফ করা আরম্ভ করলো। এই জিন আজাজিল নামের জিনটা গিয়ে ফেরেশতাদের সাথে নূরের তৈরি কাবা শরীফ যখন তওয়াফ করা আরম্ভ করলো, আল্লাহ বললেন, এ আজাজিল, দুনিয়ার জমিনে তোরে পাঠাইছিলাম আমাদের ইবাদত করার জন্য, আমার ইবাদতের জন্য, কিন্তু তোরা আমার ইবাদত করস নাই। এখন কেন ফেরেশতাদের সাথে আইসা এই নূরের তৈরি ঘরটা তওয়াফ করো? এবার
পর আজাজিল বলে, আমি তো চাই আপনার ইবাদত করতে, কিন্তু আল্লাহ পাক আমি তো একদমই চাই আপনার ইবাদত করতে, কিন্তু নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম। আল্লাহ পাক আজাজিল নামের জিনের উপরে অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হওয়ার পর আল্লাহ পাক ওই জিনটারে একটা লকব দিল, সেটা হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানায় দিল। এক পর্যায়ে এই দিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, বানানোর পর সকল ফেরেশতাদেরকে বললেন, আদমকে তোমরা সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন সুন্দর করে ফেরেশতাদেরকে বললেন, সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস ব্যতীত। এই ইবলিসটাকে ওই যে আজাজিল নামের জিনটাই হলো ইবলিস, সে সিজদা করে না। সে যুক্তি পেশ করলো আল্লাহর দরবারে, খালাকতাহু আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আজাজিল বলল, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমকে বানাইছেন মাটির দ্বারা, আমি আগুন হয়ে কেন মাটিরে সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাকের তার হুকুমকে অমান্য করলেন, আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো। আল্লাহর কাছে যুক্তিও পেশ করলো আজাজিল। এবার আল্লাহ বললেন, যাও ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যাও, তুই তো মরদুদ হয়ে গেছো, কারণ তোর আগের জিন যারা ছিল এরা তো আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছে, কিন্তু আমি আল্লাহর সাথে কোনোদিন তর্ক যুক্তি পেশ করে নাই, কিন্তু তুমি তো আমার সাথে যুক্তি পেশ করেছো, এই কারণে তুই মরদুদ হয়ে গেছো। আর এই আজাজিল নামের জিনটাই হলো ইবলিস। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতিদেরকে বললেন যে, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম, এটা পালন করো। এক নম্বরে বেশি বেশি তোমরা নেক আমল করো। দুই নাম্বার, যেই নেক আমল করবা এই নেক আমলের ভিতরে যেন তোমাদের কোনো শিরকের গন্ধ না থাকে, কারণ শিরক তোমাদের আমলটাকে একদম নষ্ট করে দিবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই দুইটা কর্মসূচি পালন করিয়া আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।